আপনার একটা দোকানে যদি 1 লক্ষ প্রোডাক্ট থাকে, হ্যাঁ হ্যাঁ 1 লক্ষ প্রোডাক্টের মধ্যে কিন্তু এই বারকোড গুলো থাকবে। অবশ্যই। এটা হচ্ছে আমার প্রোডাক্টের গায়ে যে বারকোডটা আছে, আমি হচ্ছে কি এটা দিয়ে আমি যখন এটাকে স্ক্যান করব তখন হচ্ছে আমার বারকোডটা এখানে ঢুকবে। পাশাপাশি হচ্ছে আমি যখন সেল করব তখন আমি এই বারকোডটা স্ক্যান করে আমি সেল করতে পারবো। এই যে সাউন্ড সাথে সাথে এখানে চলে আসছে, এই বারকোড চলে আসছে। বারকোডটা চলে আসছে। ঠিক আছে, আপনার কাছে 1000 প্রোডাক্ট ছিল, এই স্ক্যান করার পরে একটা প্রোডাক্ট শেষ। আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত এবং মার্কেটে প্রায় 10 বছর যাবত কাজ করতেছি। 10 বছর যাবত। জি জি। ভাই, একটা মাল হারাই গেলে খুঁজে বের হইতে পারবো, একটা পয়সা একটা টাকাও গরমিল হওয়ার কোনো চান্স নাই। করে কিভাবে আমি হচ্ছে কি আপনাদেরকে একটা প্রোডাক্ট এন্ট্রি করে দেখাই। হ্যাঁ, product entry করে দেখাই। একটা প্রোডাক্ট এন্ট্রি করে ওটা বিল করে দেখাই। এখান থেকে একটা বিল আসবে, এই যে চলে আসছে। এরকম একটা বিল আসবে। সফটওয়্যার কোনো ইস্যু থাকে তখন সেটা আমরা এনিডেক্স বা টিম ভিউয়ের মাধ্যমে সমাধান করি। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত হলে হ্যাঁ। সেটা আলোচনা সাপেক্ষে তাদের সাথে তাদের লোকেশনে গিয়ে আমরা ফিজিক্যালি ওখানে ট্রেনিং দেই। তো আনলিমিটেড সাপোর্ট, আনলিমিটেড। খাতা কলমের প্রয়োজন নেই, ব্যবসা এখন থেকে আপনার হাতের মুঠোয়। হাতের মুঠোয়। কিভাবে ভাই? নাই, আপনার একটা দোকানে যদি 1 লক্ষ প্রোডাক্ট থাকে, হ্যাঁ হ্যাঁ 1 লক্ষ প্রোডাক্টের মধ্যে কিন্তু এই বারকোড গুলি থাকবে। অবশ্যই। বুঝছেন? তো আপনার হিসাবে সহজার্থে আপনার একটা প্রোডাক্ট ম্যাচিং হবে না। আপনার 1 লক্ষ প্রোডাক্ট বিক্রি করছেন, আচ্ছা, একটা প্রোডাক্ট ম্যাচিং। একটু করে দেখান তো। এই দেখেন, এই যে ওগুলো 1 লাখ প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট শেষ হয়ে গেছে। বা আপনার কাছে 1000 প্রোডাক্ট ছিল, এই স্ক্যান করার পরে একটা প্রোডাক্ট শেষ। এটার হিসাব কিন্তু আবার কম্পিউটার চলে আসছে। শুধু কি মালের হিসাব আসবে না টাকার হিসাবও আসবে? টাকার হিসাব আসবে। আচ্ছা, এবং কোন মালটা বিক্রি করছে এটা পুরো একটা হিস্টরি থাকবে আপনার কম্পিউটারে। মানে দুনিয়ার যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টে সম্ভব। সব প্রোডাক্ট সম্ভব। আচ্ছা, আমি যদি কাস্টমাইজ করে নিতে চাই হবে ভাই? হ্যাঁ, অবশ্যই হবে। সেই মেশিনও আছে, সেই বিষয় আছে, সফটওয়্যার আছে। যদি ডিসকাউন্ট দেন ডিসকাউন্টও আসবে এখানে। সব সব আপনার ঢাকাতে থাকে নিয়মিত, কিন্তু ওইখানে আপনার হিসাব আছে। আমি একটা প্রোডাক্ট দিছি হলো 500 প্রোডাক্ট দিছি, তো 500 প্রোডাক্ট থেকে সে কয়টা প্রোডাক্ট বিক্রি করলো এটা কিন্তু ওনার কাছে মোবাইল সে দেখতে পারবে। এর জন্য কিন্তু এরকম ল্যাপটপ কম্পিউটার এগুলি লাগবে না, আচ্ছা আচ্ছা জাস্ট মোবাইল হলেই হবে। আচ্ছা আচ্ছা। আজকের হিসাব কি ভাই আজকে ডিলিট হয়ে যাবে? আজকের হিসাব না, এটা আজীবন ডিলিট হবে না যতদিন আপনি ডিলিট না করবেন। এরকম সুবিধা আছে। সম্পূর্ণ একটা ডাটা এই ল্যাপটপে থাকবে। আচ্ছা, কিভাবে কাজ করে কিভাবে কাদের কাজ জন্য করে? বিস্তারিত জানাবেন। হ্যাঁ, বিস্তারিত জানাবো আমাদের ভাই। ভাই, এটা কিভাবে কাজ করে একটু বলেন। আচ্ছা, এটা ভিতর কাজ করে কিভাবে আমি হচ্ছে কি আপনাদেরকে একটা প্রোডাক্ট এন্ট্রি করে দেখাই। হ্যাঁ, product entry করে দেখাই। একটা প্রোডাক্ট এন্ট্রি করে ওটা বিল করে দেখাই। প্রথম হচ্ছে কি আমাদের সফটওয়্যারের হচ্ছে একটা আমার লিংক থাকবে বা হচ্ছে আমার ইউআরএল থাকবে। আমি ওইখান থেকে গিয়ে হচ্ছে আমার সফটওয়্যার আইডি পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি লগ ইন করবো। হ্যাঁ, সফটওয়্যার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। এখন হচ্ছে আমার এখানে একটা প্রোডাক্ট আছে, আমি প্রোডাক্টটা অ্যাড দিব। হ্যাঁ, হ্যাঁ। এখন এই প্রোডাক্টটার নামটা হচ্ছে কি আমার এখান থেকে দেখা যাচ্ছে অর্গানিক গ্রিন টি। হ্যাঁ। আমি অ্যাড দিব এখান থেকে, প্রোডাক্ট থেকে গিয়ে এখান থেকে অ্যাড প্রোডাক্ট, এখান থেকে হচ্ছে আমি প্রোডাক্টের নামটা দিব অর্গানিক গ্রিন টি। আমি আমার প্রোডাক্টের নামটা দিলাম। এখন হচ্ছে বারকোডটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি ইচ্ছে করলে আপনি এই প্রিন্টারটা থেকে প্রিন্ট করতে পারবেন, হ্যাঁ, বারকোড জেনারেট করতে পারবেন। হ্যাঁ। বাট অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টের গায়ে বারকোড থাকে। আমরা আজকে দেখাবো যে প্রোডাক্টের গায়ে যে বারকোডটা থাকে ওইটা কিভাবে হচ্ছে আমরা এর গায়ে বারকোডটা নিব। এখন হচ্ছে আমরা ওটাকে স্ক্যান করে বারকোড দিয়ে দেখাবো। এটা হচ্ছে আমার প্রোডাক্টের গায়ে যে বারকোডটা আছে, আমি হচ্ছে কি এটা দিয়ে আমি যখন এটাকে স্ক্যান করব তখন হচ্ছে আমার বারকোডটা এখানে ঢুকবে। পাশাপাশি হচ্ছে আমি যখন সেল করব তখন আমি এই বারকোডটা স্ক্যান করে আমি সেল করতে পারবো। যেমন হচ্ছে এখানে কিন্তু ফাঁকা আছে। জি জি, এখানে পাকা আছে। হচ্ছে আমি এখানে স্ক্যান করতেছি, দেখেন আপনারা একটা প্রেস করলে এই সাউন্ড দেখেন, সাথে সাথে এখানে চলে আসছে, এই যে বারকোড চলে আসছে। বারকোডটা চলে আসছে। ঠিক আছে, মানে তার মানে এখন কোনো মাল গায়েব হবে না দোকান থেকে, না না আপনি চুরি হবে না। চুরি হলে ওটা খোঁজ পাওয়া যাবে খোঁজ যে এই পাওয়া যাবে। প্রোডাক্টটা মিসিং নাই। জি জি। এখন হচ্ছে আমার এখান থেকে হচ্ছে আমি ক্যাটাগরি দিব, আর কোন ক্যাটাগরি প্রোডাক্ট। সাপোজ আমার একটা গ্রোসারি, হ্যাঁ, গ্রোসারি দিলাম। এখান থেকে হচ্ছে আমার এগুলো দরকার নেই। এখান থেকে হচ্ছে আমার ইউনিট, এটা হচ্ছে আমার পিসে থাকবে, কোয়ান্টিটি বা পিসে থাকবে, পিসে দিলাম। এখান থেকে হচ্ছে আমার প্রোডাক্টের বাই প্রাইস, প্রোডাক্টের ক্রয় মূল্য কত। সাপোজ আমাদের প্রোডাক্টের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর এটার আমি বিক্রয় মূল্য দিব হচ্ছে আমার 150 টাকা। ঠিক আছে, দিয়ে হচ্ছে আমি নিচে গিয়ে এটা আমি এখানে অ্যাড প্রোডাক্টে গিয়ে আমি প্রোডাক্ট অ্যাড করলাম। দেখেন আমার এই প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি ইচ্ছে করলে এটা এখানে স্ক্যান করে এখান থেকে প্রোডাক্টটা দেখতে পাবো। এখান থেকে আস্তে মাইনাস এই দেখেন, এখান থেকে আমি দিলে না, এই দেখেন আমি যে প্রোডাক্ট অ্যাড করছিলাম এই প্রোডাক্ট এখানে আসছে, প্রোডাক্টের নাম। বাট এটার কিন্তু এখন কোনো স্টক নেই, স্টক নাই। এখন হচ্ছে আমরা স্টক করব। হ্যাঁ, সে স্টকটা করবো আমরা কোন জায়গা থেকে? এখান থেকে পারচেজ থেকে। পারচেজ থেকে এখান থেকে কি হচ্ছে আমার অ্যাড পারচেজ, এখান থেকে অ্যাড পারচেজ, এখান থেকে হচ্ছে আমার হচ্ছে কোন দিন আমি প্রোডাক্টটা কিনতেছি, আর এখানে হচ্ছে আমার কোম্পানির নাম বা হচ্ছে আমি যে প্রোডাক্টটা রিসিভ করতেছি এটা। এখান থেকে হচ্ছে আমার সাপ্লায়ারটা, আমি কোন সাপ্লায়ার থেকে নিচ্ছি, আমি সাপ্লায়ার নামটা এখান থেকে সার্চ করলে দেখতে পাবো। আর যদি আমার সাপ্লায়ার এন্ট্রি করা না থাকে আমি প্লাস চিহ্নে ক্লিক করে এখান থেকে সাপ্লায়ারের নাম দিলে আমার নতুন করে সাপ্লায়ার অ্যাড করতে পারবো। এখন হচ্ছে আমি প্রোডাক্টটা কিনবো, আমি এখানে গিয়ে সেম ভাবে আমি এটা স্ক্যান করতে পারবো। এখান থেকে দেখেন আমার এই প্রোডাক্টটা চলে আসছে, অর্গানিক গ্রিন টি। সাপোজ এটা আমি এখন হচ্ছে 50 পিস এখানে স্টক করবো। হ্যাঁ, 50 পিস দিয়ে হচ্ছে আমি এখানে সাবমিট দিলাম।
এখন হচ্ছে দেখেন আমি প্রোডাক্ট থেকে লিস্ট প্রোডাক্টে গিয়ে যদি আমি এখানে সার্চ করি, এখান থেকে গিয়ে আমি যদি আবার এটা নাম দিয়ে পারি অথবা এভাবে পারি, দেখেন এটা আমার 50 পিস স্টক হয়ে গেছে। হ্যাঁ 50 পিস। এখন হচ্ছে আমি সেল করব, যে আমার প্রোডাক্টটা আমি মানে বিক্রি করব। আমি প্রোডাক্টটা বিক্রি করবো কোন জায়গা থেকে? এখান থেকে পস, এখান থেকে পিওএস, এখান থেকে গিয়ে দেন হচ্ছে আমি এখানে স্ক্যান করব আমার বিক্রি ইনভয়েস জন্য। এখানে ক্লিক করলাম, দেখেন চলে আসছে আমার এই প্রোডাক্টটা এখানে। এখানে সাপোজ আমি এটা 5 পিস সেল করবো এক কাস্টমারের কাছে, কত টাকা? 165 টাকা, 825 টাকা। আমি ইচ্ছা করলে এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবো, তাকে 25 টাকা বা পার্সেন্টেজ আকারে পারবো। যেহেতু আমার 825 টাকা আছে, আমি 25 টাকা ডিসকাউন্ট দিয়ে এখান থেকে 800 টাকা করলাম। মানে 5 পিসের উপরে একটা ডিসকাউন্ট চলে আসে। জি জি, 5 পিসের উপর। এখন হচ্ছে বিল পেমেন্ট, এখান থেকে হচ্ছে আমি বিল তৈরি করবো, আমি এখানে সাবমিট করলাম। দেন দেখেন যে আমার এই প্রিন্টার থেকে একটা বিল বের হবে আমার এটা। আমি এখান থেকে গিয়ে দেখেন এটা আমি যখন প্রিন্ট দিব তখন হচ্ছে আমার এখান থেকে একটা বিল আসবে, এই যে চলে আসছে। এরকম একটা বিল আসবে। আচ্ছা ভাই, এটা সাপোর্টটা কিভাবে দেন আপনারা? আমরা আফটার সেল সাপোর্ট দিই মূলত। After- আমাদের সাপোর্টটা 2 ধাপে হয়। আমরা প্রথমে ট্রেনিং দিই, তারপর হচ্ছে আমরা ফলো আপ করি। ট্রেনিংটা কি ওখানে যাকে মানে এই পস মেশিন দেওয়া হবে, তারপরে যাকে হার্ডওয়্যার সবকিছু দেওয়া হবে, ওইখানে কি আপনারা সরাসরি ট্রেনিং করেন? এইটা হচ্ছে ক্লায়েন্টের উপরে নির্ভর করে। আমরা যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তাদের সরাসরি গিয়ে ট্রেনিং দিতে হয়, তাহলে আমরা ওই অনুযায়ী শর্ত সাপেক্ষ আমরা ট্রেনিং দিতে যাই। আর যদি অনলাইনে নিতে চাই তাহলে আমরা এনিডেক্স, টিম ভিউয়ার, তারপর হচ্ছে আপনার গুগল মিটের মাধ্যমে আমরা অনলাইন ট্রেনিং দিই। বুঝাই দেন। যারা এইগুলি বুঝে না তাদেরকে সরাসরি সাপোর্ট দেন গিয়া সেরা। হ্যাঁ, যেমন গিয়ে- একটা থেকে তুলে যে কোনো জায়গায় তো যাওয়া হ্যাঁ, যাবে। আমরা ঢাকার বাইরেও যাই, একদম বাংলাদেশের যে কোনো জায়গায় যদি সরাসরি ট্রেনিং এর প্রয়োজন হয় তো ওই অনুযায়ী আমরা ক্লায়েন্টের সাথে ডিসকাস করে আমরা ওইখানে যাই এবং ট্রেনিং দিয়ে চলে আসি। সফটওয়্যার কোনো ইস্যু থাকে তখন সেটা আমরা এনিডেক্স বা টিম ভিউয়ারের মাধ্যমে সমাধান করি। সমাধান করে দেন। এই সমাধান নাকি 1 মাস 2 মাস না সারা জীবন? এইটা হচ্ছে যতদিন উনি সফটওয়্যারটা ইউজ করতেছে ততদিন আপনি এই সাপোর্টটা দিবেন সাপোর্টটা দিচ্ছি, বা না আনলিমিটেড সাপোর্ট? আনলিমিটেড সাপোর্ট। সানশাইন আইটির যে মূল মালিক, আমরা এখন ওনার কাছে চলে যাব। আশিক ভাই ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন না? জি জি ভাইয়া, বসেন ভাইয়া। তো ভাইয়া এখন তো হচ্ছে কি, আমরা তো বুঝি কম, জি। যারা কাস্টমার জি এত বুঝে কম। এরা কিন্তু আমরা যারা সাধারণ কাস্টমার, এরা দোকানের জন্য নিব বা সুপার শপের জন্য নিব বা মুদি দোকানের জন্য নিব জি, জি, জি। বা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য নিব। জি। এখন আমরা যে এখানে একটা ভাউচার বের করব, কিভাবে বের করব, সফটওয়্যার কি, এগুলো তো আমরা কিচ্ছু বুঝি না। জি। তো আপনারা কি কি দিয়ে থাকেন কাস্টমারদেরকে? আমরা মূলত পসের কমপ্লিট সলিউশনটাই দেই। একটা পস সফটওয়্যারের পাশাপাশি পস সফটওয়্যারের ট্রেনিং প্রোভাইড করি। সেটা আমরা ক্লায়েন্টের সব যদি ঢাকার ভিতরে হয় সেখানে ঢাকার ভিতরে প্রোভাইড করি, আর বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে হ্যাঁ। সেটা আলোচনা সাপেক্ষে তাদের সাথে তাদের লোকেশনে গিয়ে আমরা ফিজিক্যালি ওখানে ট্রেনিং দেই। তো পসের সাথে সাথে আমরা কয়েকটা ডিভাইস ওনাদেরকে প্রোভাইড করি। এটা হলো বারকোড স্ক্যানার, এটা হচ্ছে বিল করার প্রিন্টার, এটা হচ্ছে বারকোড স্টিকার প্রিন্টার। তো আমরা কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী পিসিও প্রোভাইড করি। তার মানে একটা পস সফটওয়্যারের জন্য যে জিনিসগুলো লাগে, পস প্রিন্টার, বারকোড স্ক্যানার, বারকোড প্রিন্টার, পিসি, ক্যাশ ড্রয়ার, মূলত সবগুলো সার্ভিস। খুব হালকা একটা সফটওয়্যার। জি জি, খুবই হালকা সফটওয়্যার, এবং এটা যেহেতু ক্লাউড বেসড সফটওয়্যার, হ্যাঁ। সে মোবাইল থেকে ইউজ করতে পারবে, বাসা থেকে ইউজ করতে পারবে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে use যে কোনো করতে প্রান্ত পারবে। থেকে। জি 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 জি। মানে এখান থেকে কোনো একটা বাউচার বের হইলে বা এখান থেকে কোনো একটা বাউচার বের হইলেই কিন্তু একটা প্রোডাক্ট সেল হয়েছে, জি জি এরকমই তো বিষয়। জি জি, সেল হয়েছে। এবং সে যদি শপে কখনো মাসে একবারও না আসে, তারপরও সে স্টাফরা যে বিক্রি করতেছে একদম নিখুঁত হিসাবটা সে পেয়ে যাবে। এই যে একটা এই জিনিসটা, জি, জি। এই জিনিসটা দিয়ে জাস্ট একদম আনপড় ছোট বাচ্চা যে মানে এখনো সরাসরি বলতে পারে না বা এবিসিডি পারে না, জি। এরকম একটা মানুষ যদি এরকম কিউআর কোড করে, জি, হয়ে যাবে, হিসাব আসবে না? হয়ে যাবে। মানে এটার জন্য আপনার অনেক ডিগ্রি লাগবে না। না না না, আমাদের মানে তো আমার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আশিক ভাই যে ট্রেনিং এর জন্য যায়, হ্যাঁ। মানে আমাদের শুধু 30 মিনিটের একটা ট্রেনিং দিলেই হয় 30 মিনিটের? একদম। মানে সেটা ক্লাস 5 এর যদি পর্যন্ত পড়াশোনা কোনো লোকও হয়, স্টাফও হয়, তাকে 30 মিনিটের একটা ট্রেনিং দিলেই হয়ে যায়। একটা মানুষকে 30 মিনিট দেখালে সে পারবে, জি যদি নাও পারে তারপরে 3 দিন দেখায় হলো তাকে শিখায় জি জি, পড়াবে। মানে আমাদের কমিটমেন্টটা থাকে যে আমরা তাকে কমপ্লিট, যখন সে বলবে যে আমার ট্রেনিং এখন লাগতেছে না বা প্রয়োজন নেই, তখন আমরা আপনাদের কাজ শেষ মানে করে একদম পাঠাই। কমপ্লিট শিখায় দিয়ে জি, জি। পড়ে আসবেন। জি 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 জি। ভাই এরকম সার্ভিস কিন্তু কেউ দেয় না। অনেকে কিন্তু আপনার যারা থার্ড পার্টি, অনেকের কাছে এই ট্রেনিং গুলি পাবেন, ওরা কিন্তু আপনাকে অল্প কিছু সার্ভিস দিবে। চলবে না ভাই? অনেকে আছে যে এই 1 মাস ট্রেনিং দেওয়ায়, মানে 1 মাস না, মানে 1 মাস একটা সাপোর্ট দেয়, পরে আর তাদেরকে পাওয়া যায় না। সফটওয়্যার বিজনেসের ক্ষেত্রে হয় কি, আপনার কি মানে সবসময় পাওয়া যাবে? ইনশাআল্লাহ পাওয়া যাবে। আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত এবং মার্কেটে প্রায় 10 বছর যাবত কাজ করতেছি। জি জি ভাই এটাই চাই আমরা। দেখেন এই দেখেন এই যে ওনাদের
এই যে গভর্নমেন্ট কিন্তু আছে সার্টিফিকেট আছে, অ্যাওয়ার্ড পাইছে অনেক, বিসিস এর মেম্বার, ইকেপ এর মেম্বার, তাছাড়া আমরা গত বছর জি শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছে। জি তার মানে আপনাদের এই প্রতিষ্ঠানটা অনেকদিন যাবত চলতেছে। জি জি ইনশাআল্লাহ সামনে চলবে, এবং যেহেতু ওনাদের প্রতিষ্ঠানটা অনেকদিন চলবে কি জন্য, কারণ ওনারা তো অলরেডি অনেক সার্ভিস দিচ্ছে, যার কারণে ওনার প্রতিষ্ঠানটা ধরে রাখতেই হবে। কিন্তু এমন একটা নতুন মানুষের কাছে গেছে, ওরা তো নতুন, ওরা যদি সামনে ক্লায়েন্ট না পায় ওই ব্যবসা ছেড়ে দেবে, কিন্তু ওনাদের এরকম না। সফটওয়্যার বিজনেসের ক্ষেত্রে হয় আশিক ভাই, যেটা হয় আমি খুব শর্ট করে বলি, সেটা হচ্ছে যে একটা নিজস্ব টিম থাকা লাগে। অনেকে হয় কি ইন্ডিভিজুয়াল ভাবে খুব স্বল্প দামের ভিতরে সফটওয়্যার দিতে পারে, কিন্তু তার পরবর্তী সাপোর্ট টিম না থাকার কারণে বা মডিফিকেশন টিম না থাকার কারণে তারা বিজনেসটা সাস্টেইন করতে পারে না। তো তারা যেটা করে যে মার্কেটে খুব স্বল্প দামে অনেক সফটওয়্যার বিক্রি করে হঠাৎ করে পালিয়ে যায়। এখন আমাদের হচ্ছে যে রানিং 1500 প্লাস সুপার শপে সফটওয়্যারটা চলতেছে, তো এবং তার ভিতরে র্যাবের হেডকোয়ার্টারে চলতেছে, তারপরে পুলিশের কয়েকটা ডিস্ট্রিক্ট অফিস গুলাতে চলতেছে। আসলে মার্কেট থেকে আমাদের হুট করে যাওয়ার কোনো সুযোগ নেই। জি জি জি, যাক এটা একটা কিন্তু বড় প্লাস পয়েন্ট, নতুন কোনো প্রতিষ্ঠান না, আর এখান থেকে প্রতিষ্ঠান ছাড়া চলে যাবে এরকম বিষয়, এরকম বিষয় না। যাক আলহামদুলিল্লাহ। তো এই একটা প্রতিষ্ঠান থেকে কি কি পাওয়া যাবে? ওই যে ওখানে আছে এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এখানে সবকিছু তো আছে। দেখেন যে মোবাইল অ্যাপ্লিকেশন দেওয়া থাকে ওনারা। জি, মোবাইল অ্যাপসও প্রোভাইড করি আমরা। মূলত একটা বিজনেসের যে ধরনের সলিউশন প্রয়োজন, মানে যা যা লাগে সলিউশনই আমরা প্রোভাইড। এই দেখেন, এই যে দেখেন যে সুপার শপে ওনাদের সফটওয়্যার চলতেছে, এখানে সব দেখেন ওই যে ওনারা যা যা লাগে একটা শপের জন্য, মুদি দোকানের জন্য যা যা লাগে তাও কি দিতে পারবেন না ভাই? হ্যাঁ অবশ্যই, সব। তো ছোটখাটো দোকান থেকে শুরু করে সব। আপনার প্রতিষ্ঠানে বা আমার প্রতিষ্ঠানে যদি একটা সুইও থাকে, সুইয়ের হিসাবটা তো গায়েব হবে না। না না, আপনি যদি সফটওয়্যারে চলে আসেন তাহলে সুইয়ের হিসাব গায়েব হবে না। গায়েব হবে না না। যাক, দেখতে পাচ্ছেন, মানে আপনার একটা প্রতিষ্ঠানে কিছু রাখবেন, কিছু পণ্য রাখবেন, এই পণ্যগুলো হারানোর সুযোগ নাই। কিন্তু সাথে সাথে সেলসম্যান যারা সেল করে তাদেরকে ধরতে পারবেন যে এই পণ্যটা এই 10 পিস নাই কেন। জি জি, যে স্যার এই প্রোডাক্টটা আছে বা ভাই আছে, বস আছে, বের করতেছি, তো সেইটা খুঁজে বের করতে পারবে। জি জি, খুঁজে মানে একটা সুই হারানোর সুযোগ নাই। না না, যে একটা সুই হারানোর সুযোগ নেই। যাক আলহামদুলিল্লাহ। এই স্ক্যানার মেশিন প্রেসের সাথে সাথে বারকোডটা স্ক্যান হয়ে গেল। স্ক্যান হওয়ার সাথে সাথে আপনার পণ্যের দাম, কোয়ান্টিটি সব চলে আসছে, লেখা আসছে কত, 165। হ্যাঁ ভাই, আমি যদি আবার অন্য একটা কাস্টমারকে দেই, এই যে আবার চলে আসছে। আবার যদি অন্য একটা কাস্টমারকে দেই, আবার এই যে চলে আসছে। মানে কি, আমার দোকানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ যত কোয়ান্টিটি আছে, আমি চাইলে এইভাবে করতে পারবো। একটা মাল হারাই গেলে খুঁজে বের হইতে পারবো, একটা পয়সা, একটা টাকাও গরমিল হওয়ার কোনো চান্স নাই।